আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 প্রশ্নটি আজকে আমরা সলভ করব। এখানে চিত্রের আলোকে বলা হয়েছে, এই চিত্রের আলোকে চিত্রের বস্তুটিকে এ অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। বস্তুর ভর m=5 কেজি। এখন আগে আমরা ক খ আজকে আমরা সলভ করব না, এখানে তোমরা গাইড থেকে পড়ে নেবে। আর গ আর গ নং আজকে আমরা সলভ করব। এখানে গ নং বলছে ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল নির্ণয় করো। আচ্ছা, আমরা সলভ করি এটি, দেখো তোমরা। আচ্ছা, আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা গ নং লিখি, পরে আমরা এখানে একটা সাইড নোট লিখি যে এখানে দেখো, এখানে এই যে m= বলছে যে m=5 কেজি। এম হচ্ছে বর হচ্ছে m=5 কেজি। এবং আর কি বলছে যে এই যে এইচ হচ্ছে তোমার হচ্ছে 60 মিটার, 60 মিটার এইচ। দেখছো এই যে এইচ তোমার 60 মিটার। আর এন্টার দেওয়া স্যার হচ্ছে আমরা জানি কি জি হচ্ছে অভিজ্ঞতা এটা মান হচ্ছে তোমার ফিক্সড, g=9.8। আচ্ছা, আমরা এখন অঙ্কটা করি। এটা লিখবা যে আমরা জানি একসাথে হয়েছে, আচ্ছা সমস্যা নাই। আমরা জানি এটা তোমার হচ্ছে এক লাইনের অঙ্ক। দেখো এখানে আমরা জানি, আমরা প্রথমে লিখতে পারি যে w=pt, কিন্তু আমরা একটু দেখাই একবারে বেগিং হয়ে তোমাদেরকে আমি করে দিছি। আমরা জানি প্রথমে হচ্ছে w=mgh, এটা আমরা জানি। আরেকটা জানি যে w=fs। আমি তোমাদের কাছে তোমাদের একবারে বুঝাই দিই যাতে তোমরা কোনো অন্য কোনো অঙ্ক যাতে তোমরা না আটকো। আমরা জানি কি w=fs। এখানে w=f, আমরা জানি কি f=ma। মানে এ হচ্ছে একটা ত্বরণ, আর হচ্ছে জিও একটা ত্বরণ। এই জন্য আমরা কি এম, এই যে এই এম রাহি আমরা জানি কি f=ma। এই আমরা এর পরিবর্তে আমরা লিখতে পারি জি। এই যে এর পরিবর্তে আমরা লিখছি জি। আর এই যে এস, এই এস এর পরিবর্তে আমরা লিখতে দিচ্ছি এইচ। যখন বস্তু উপর থেকে নিচ পড়বো তখন হচ্ছে এই এস হইব যাব এইচ। আর যখন বস্তু তোমার এভাবে তোমার সমান্তরালে চলবো বা হচ্ছে আঁকা বাঁকা রাস্তা বা সমান্তরালে যে ভাই যাক, তো তখন হচ্ছে তোমার হচ্ছে এস হচ্ছে তোমার হচ্ছে তোমার এখানে এস এস থাকবো। আর যখন হচ্ছে উপর থেকে নিচে উঠবো তখন তোমার হচ্ছে এইচ, মানে এস। তাও তখন এসটা তোমার যখন এই যে এইটা আছে, এটা হচ্ছে এস। যখন এই এসটা আমরা ঘুরাইয়া এইভাবে ঘুরাইয়া, যেমন তোমার এই যে এবার আছে, মানে আমরা এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস এর মান। যখন আমরা এইভাবে ঘুরিয়ে ফেলবো, লম্বা করে ফেলবো, তখন এটা হয়ে যাবে তোমার ইস। এরকম তোমার হচ্ছে এই যখন তোমার মনে করো যে উপর থেকে কোনো বস্তু করবো তখন হচ্ছে এই যে এর মানটা তোমার হচ্ছে ওই যাবে তোমার হচ্ছে জি। আর যখন তোমার বস্তুটা এভাবে চলবো তখন হচ্ছে এনে তোমার জি মান হয়ে যাবে তোমার এ। এখানে হচ্ছে এটা তোমার আমরা জানি কি যে f=ma। এলাকা আমরা লিখছি যেহেতু উপর থেকে পড়তেছে, এলাকা হচ্ছে আমরা লিখছি f=mg। আর যেহেতু সেটা উপর থেকে পড়তেছে তাহলে সেটা এটা হচ্ছে তোমার এই যে ইস, এই যে এই f=mg। আর হচ্ছে এস এর আমরা ইস, এই যে তোমার এটা আমরা লিখে দিলাম। তাহলে এইটা হচ্ছে এটা থেকে আইসি। এখন আমরা আবার লিখতে পারি যে w=pt, w=pt। এখানে জানো কি, এখানে ডব্লু হচ্ছে তোমার হচ্ছে কাজ, ডব্লু হচ্ছে কৃত কাজ। আর পি তোমার হচ্ছে ক্ষমতা, আর টি হচ্ছে সময়। মানে আমরা চাইছি ক্ষমতা চাইছি প্রশ্ন। তাহলে আমরা লিখতে পারি যে p=w/t। দেখো এই টিটা যখন এটা নিচে আইব তখন কি, তখন এই টিটা এটা আইব নিচে, তাহলে হচ্ছে w/t, এই w/t। আর পিপি আমরা জানি যে যদি এই পাশের মানটা এই পাশে মানটা এই পাশে সমান মান পরিবর্তন করে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস মানে যেটা থাকবো এটাই থাকবো। তাই আমরা পিটা যেহেতু টি তো যদি এটা নিচে লই, এটা তো এই যে w/t
লইছি, আর পি তো দিয়ে আলাদা যদি এটা এদিক দিলে এই পি এল রয়েছে, এই যে পি এল রয়েছে, তাহলে এনে এই পিটা এনে আনছি, আর এ ডব্লু বাই টি ওই হলে এই টিটা আমরা ডব্লু বাই টি এনে লিখছি। এখন আমরা জানি কি পি ইকুয়াল টু ডব্লু ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, ডব্লু ইকুয়াল টু এম জিএস, এই যে এম জিএস, এম জি এস ডিভাইড বাই তোমার হচ্ছে টি, এটা হচ্ছে তোমার হচ্ছে টি। এখন আমরা জানি যে এম ইকুয়াল টু, যে আমরা এই যে তোমার লিখছি যে এম ইকুয়াল টু 5 কেজি এবং এস ইকুয়াল টু 60 মিনিট এবং জি ইজ 9.8, তাহলে আমরা এখানে বই যে এম ইকুয়াল টু কত 5 ইন্টু 60 ইন্টু, আচ্ছা আমি জির মান দিলাম, আচ্ছা 9.8 সমস্যা নেই, ইন্টুর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেইটা মানা তোমরা এটাই বলতে কোনো সমস্যা হতো না, এই যে সময় তোমরা গুণ করবা। আর টি কত জানি 2 মিনিট, টি তোমার হচ্ছে তোমার দেশ হচ্ছে 2 মিনিট, তোমার মিনিট, বাট এটা আমরা কী করবা, এটা হচ্ছে মিনিটে তার মানে তোমার সেকেন্ডে, সরি 20 2 মিনিট, তাহলে আমরা জানি কি 1 মিনিট সময় তোমার হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 2 মিনিট সময় তোমার হচ্ছে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। ইয়েস, এই যে এই এস না সরি টি সময়টা তোমার হচ্ছে টি দ্বারা প্রকাশ করে, তোমার সময়টা এক হচ্ছে তোমার হচ্ছে টি। তারপরে তোমার হচ্ছে এখানে কি আমরা এটা তোমার এই বয়ম হচ্ছে 120, তাহলে এখন যদি আমরা কাজ করি, দেখো 5 দেখা যাইতেছে, 5 পূরণ 60 পূরণ 9.8 কত তোমার হচ্ছে 2940, এটা যদি আমরা ভাগ করি 120 দ্বারা, তাহলে তোমার ক্ষমতা হচ্ছে 200 না 24.5, এই যে 24.5 ওয়াট ক্ষমতার একক আমরা জানি কি ওয়াট তোমার দেওয়া লাগবে, নাহলে তোমার মার্ক কিন্তু তোমার দেবো কম, না আমি এটা দিছি তোমার সমস্যা না, এভাবে তোমরা দুইজনে চিহ্ন দেওয়া যেন শুধু ওয়াট দ্বারা তোমরা লিখে দিবা। তারপরে এটা গেল গণং, দেখো এই যে তুমি শুরুতে যদি তুমি লিখতা যে আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু পিটি, লেখকে আর এনো পিটি, এই যে শুরুতে ডব্লিউ ইকুয়াল টু পিটি, পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি ডাইরেক্ট এম জি এস বাই টি মান ডিভাই ডাইরেক্ট অঙ্ক করে, আর যদি তুমি নিবয়া মান ডিভাই ডাইরেক্ট অঙ্ক করে তা তো কোনো সমস্যা হলো না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এতটুকু করছি। এখন আমরা পরবর্তী অঙ্ক করছি, এখন আমরা গহ নিয়ে আলোচনা করব। দেখো গহন অঙ্ক বলছে যে বি এবং সি বিন্দুতে, এই যে বি এটা হচ্ছে বি বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, বি এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা মূল্যায়ন করো, এরকম থাকবো। তাহলে আমি তোমাদেরকে বুঝাই, অনেক জন এটা প্রশ্নে বুঝতে না, যে বি এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছে কিনা। এখানে বলা হয়েছে যে সি বিন্দুতে, আচ্ছা বি যেহেতু আগে যেতে আমি বিটা আগে বলি, যে বি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি সমান, এবং যে গতিশক্তি এবং বিভব শক্তির যে একটা মোট মান বাড়িব, এবং সি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যে একটা মোট মান বাড়িব, এই মানটা তোমার সমান নাকি, এটাই তোমাকে তোমার হচ্ছে বলা হয়েছে। এখন আমরা খাতায় করালে তোমরা সহজে বুঝতে পারবে, আমি তোমাদের খাতায় মাধ্যমে তোমাদেরকে আমি করেই দেখাই, আর গাইডটা তোমাদেরকে দেখাতে হবে মাঝে মধ্যে, নাহলে তোমরা একটু বুঝতে না। দেখো তোমরা এখন গহন অঙ্কটা দেখো, এখানে বলা হয়েছে যে এই যে এখানে একটা তোমার দেওয়া আছে, তোমাদেরকে চিত্রতে মাঝে দেওয়া আছে তোমার এরকম যে এইটুকু তোমার হচ্ছে একটা নির্দিষ্ট একটা তোমার উচ্চতা, কারণ এই জায়গায় হচ্ছে তোমার সি বিন্দু, এই জায়গায় তোমার হচ্ছে বি বিন্দু তোমার উচ্চতা তোমার দেওয়া দিয়েছি, তোমার আমি দেখাইতেছি, আমি ধরে নিলাম আর কি এটা এই জায়গায়, এটা তোমরা একটু এই জায়গায় তো ধরে কোনো সমস্যা নাই। আচ্ছা এটা হচ্ছে এ, তারপরে এই দেখো তোমাদেরকে এখানে আবার একটা শর্ত দিয়েছি যে এ বি ইকুয়াল টু 1/4 ইন্টু এসি, এটা কিন্তু এসি তোমার এটার সাথে ইন্টু আকারে, তাহলে এসি বলতে কি, এই যে এসি মানে হচ্ছে এসি বলতে এই যে এইটুকু দূরত্ব, এই যে এসি দূরত্ব কত 60, এই যে এ থেকে সি দূরত্ব কিন্তু 60 মিটার, এই যে তোমার দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে এসির জায়গায় বলবো তোমার 60 ইন্টু 60 কি হইব উপরটার সাথে হইব গুণ, এই জায়গায় তোমার 60 বসিয়ে এই 1-এর সাথে 60 গুণ করলে হচ্ছে 60 একে 60 দিয়ে তোমার হচ্ছে 4 দিয়ে ভাগ করলে তোমার
4 20 60 না, না সরি 4 20 60। এখানে তোমার বলছি কি, এখানে তোমার বলছি কা যে এনে তোমার এই যে এনে তোমার ফুড মানে দেখো তোমার গাইডের মাঝে তোমার একটা শর্ত দিয়েছি। এখানে তোমার শর্তরা তোমার কি দেওয়া আছে, শর্তরা দেওয়া আছে যে এবি এবি যে এবি এবি সমান সমান এবি সমান সমান তোমার হচ্ছে এসি 1/4 ইন্টু এরকম 3 এসি তোমার এটার সাথে ইন্টু অবস্থা 1/4 ইন্টু এসি, তাহলে এসি তোমার হচ্ছে এ থেকে এই সি অন্তে তোমার 60 মিটার এখানে তোমার দেওয়া আছে। তাহলে এসির জায়গাতে বসবে তোমার 60। এই 60 দ্বারা আমরা কী করবো, এই 60 দ্বারা আমরা 1 এর সাথে গুণ করবো, 1 এর সাথে গুণ করলে 60 একে 60, এই এসি তোমার হচ্ছে 60, এই যে এসি এই এসি তোমার 60, এই এস থেকে সি দূরত্ব তোমার 60, এই 60টা 1 এর সাথে গুণ করলে 60 একে 60। এই আবার এই 1টাকে এই 60টাকে তোমার আবার আমরা 4 দিয়ে তোমার আমরা ভাগ করব, 4 দিয়ে আমরা এখানে বুঝছো, আমরা এখানে তোমার হচ্ছে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে আমরা এটার মান পাবো হচ্ছে তোমার 15 করি, মানে এই যে মানে এখানে এবি এবি দ্বারা বুঝেছি কি যে এ বি সমান সমান আমরা যখন এইটারে গুণ করি এটার সাথে ভাগ করবো তাহলে একটা 15 একটা মান পাবো। এই 15 মানটা হচ্ছে এবি, এবির মান হচ্ছে তোমার এই 15 পাবো। তাহলে এইটুকু দূরত্ব তোমার হচ্ছে 15 মিটার, এইটুকু দূরত্ব তোমার হচ্ছে 15 মিটার। আর 15 এই যে সাইডেরতে এই যে এইটুকু যে সাইড, এই সাইডেরতে 15 বাদ দিলে তোমার কততে তোমার 45 থাকে। এই বিস দূরত্ব তোমার হচ্ছে 45 মিটার। তাহলে আমরা এখানে তোমার এই যে প্রথমে আমরা কি বলছি যে প্রশ্নের মাঝে যে বি এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয় কিনা, তাহলে আমরা প্রথমে বি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত করব। বি বিন্দুতে সংরক্ষণশীলতা নীতি বলতে বুঝেছি তোমার এই বি বিন্দুতে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির মান। এখন এখানে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমরা যে গতিশক্তি বাইর করব, এখন গতিশক্তি বাইর করার ক্ষেত্রে আমরা দেখব বস্তুটি যখন উপর থেকে নিচের দিকে পড়বে তখন হচ্ছে আমরা গতিশক্তি দেখব। হচ্ছে এ থেকে বিতে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এ থেকে বিতে আসতে তোমার হচ্ছে 15 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা যখন সূত্র বলব যে গতিশক্তির সূত্র কি টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তো হাফ এম এম এর তো একটা মান আছে 5 কেজি দেওয়া আছে, হাফ এম ইন্টু হাফ এম বি স্কোয়ার, বি স্কোয়ারের আমরা কি মান দেওয়া আছে, আমরা এনে বি স্কোয়ারের মান দেওয়া নাই, তাহলে আমরা এনতে বি স্কোয়ারের মান তোমার বাইর করা লাগবে। তাহলে আমরা তোমার বি স্কোয়ারের মানটা বাইর করা লাগবে। আমি অঙ্ক করি, অঙ্কের মাধ্যমে আমরা দেখতে পারবো যে বি স্কোয়ারের মান কীভাবে আমরা বাইর করবো। তাহলে আমরা বি বিন্দুতে আমরা প্রথমে আমরা কী করবো, আমরা গতিশক্তি নির্ণয় করবো। গতিশক্তি এই যে উপর থেকে নিচে মানে উপর গতিশক্তির ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচে যতটুকু আসছে, তাহলে এই যে এ থেকে বিতে আসতে 15 মিটার এ হয়েছে। তাহলে আমরা হচ্ছে এনতে এ থেকে বিতে আসতে 15 মিটার যেহেতু লাগছে হয়েছে, তাহলে আমরা এখানে সূত্র পাই করো যে সূত্র পাই দেখো আমরা এখানে লিখবো হচ্ছে বস্তুটির গতিশক্তি আমরা জানি কি যে টি ইকুয়াল টু তোমার হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এখন এই বি স্কোয়ারের মান বাইরে লাগবো, কারণ আমরা এখানে একটা সাইড নোট দিই যে এখানে আমরা জানি কি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার হ্যাঁ প্লাস 2gh। এখন অনেকের প্রশ্ন যে এখানে প্লাসও হয় মাইনাস হয়, কোন সময় প্লাস কোন সময় মাইনাস। যখন কোনো বস্তুর নিচ থেকে উপরের দিকে ডিল বা ফুটবল বা কোনো যখন উপরের দিকে নিক্ষেপ করা হবে তখন হচ্ছে এখানে হচ্ছে এই জায়গায় মাইনাস। আর যখন বস্তু উপর থেকে নিচের দিকে পড়বো তখন হচ্ছে প্লাস। কেরে কারণ হচ্ছে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে অভিকর্ষ ত্বরণ যে জির মান এটা মাইনাস হয়ে যেতে, আর যখন হচ্ছে উপর থেকে ফেলা হয় তখন হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান প্লাস হয়ে থাকে। যে জন্য জি আছে জির একটা মাইনাস থাকলে এই মাইনাস আর এই প্লাসের সাথে এই মাইনাস আর এই প্লাসের সাথে গুণ করলে তোমার হলো হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু তোমার হচ্ছে নিচ থেকে তোমার উপরের দিকে তোমার নিক্ষেপ করতেছে, তাহলে এটা হলো মাইনাস বুঝছো। আর তোমার তো প্লাসের ক্ষেত্রে তো এনো প্লাস তাই প্লাসে তো যোগ করলো তোমার তো প্লাসই এখানে আছে। তাহলে আমরা জানি কি যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে হচ্ছে তোমার বির মান তো তোমার দেওয়া নাই,
তাহলে বির মান যেহেতু দেওয়া নাই, আমরা জানি যে নিক্ষিপ্ত বস্তুর আমরা বি স্কোয়ার ইকুয়াল টু নিক্ষিপ্ত বস্তুর কোনো বস্তুকে যখন আমরা শুরু থেকে নিক্ষেপ করবো তাহলে সেই নিক্ষিপ্ত বস্তুর আদি বেগ কত? 0। আদি বেগ 0। কোনো কোনো বস্তুর যখন গতিশীল হোক, আল্লাহ সে নিক্ষিপ্ত করেও আল্লাহ কোনো সব বস্তুকে ধাক্কা দেওক, তার আদি বেগ প্রথমে কি 0। তাহলে 0 ইউ 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 ইকুয়াল টু 0, এই 0 উপরে হোল স্কোয়ার আর প্লাস 2gh। তাহলে আমরা জানি কি বি স্কোয়ার ইকুয়াল টু তোমার এখানে এইচ দেওয়া আছে তোমার কত? 15। এটা তোমার এস 15 ধরতে হবে, যেহেতু আমরা গতিশক্তি এইটুকু থেকে এইটুকু আমরা গতিশক্তি নির্ণয় করতেছি, তাই আমরা এইটুকু শুধু আমরা ধরবো তোমার হচ্ছে 15। তাহলে 15 ধরলে দেখো, তাহলে হচ্ছে এটা আমরা দিচ্ছি, এটা হচ্ছে 2 ইন্টু 9.8, আচ্ছা 9.8 লেখার হয় নাই, 9.8 ইন্টু তোমার 15। তাহলে আমরা এটা গুণ করে দেখি। আচ্ছা আমরা গুণ করে দেখি, দেখো যে 2 ইন্টু 9.8 এটা হচ্ছে 19.6 এইসব মান ফিক্সড, মানে তোমার এটা মুখস্থ করে রাখতে হবে, কারণ এই মানটা অনেক জায়গায় আসে, বেশিরভাগই আসে, এটা মুখস্থ করে রাখা ভালো। তারপর আমরা আবার গুণ করতে পারি যে গুণ 15 ইন্টু 15 হচ্ছে 294 আইসি। তাহলে এই যে যেহেতু ইন দ্য বি স্কোয়ার আছে, তাহলে বি এই দিক থেকে তোমরা রুট হবো 294, রুট ওভার 294, তোমার 17 বির মান আছে কত? যে বি ইকুয়াল টু 17.146। তোমার হাইস্ট গেলে তুমি 3টা মান নিবা এখান থেকে, যে 1 2 3 এই পর্যন্ত তুমি নিবা, এই পর্যন্ত নিবা, এই যে 146 এই 3টা তুমি নেওয়া মান। তাহলে তোমার মান নিলে এখন আমরা সূত্র মাঝে বসাই যে হাফ ইন্টু এম হচ্ছে 5, হাফ ইন্টু 5 ইন্টু বি স্কোয়ার হচ্ছে তোমার 17.146।